নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। মেষ রাশির বন্ধুদের নিয়ে আজকে আলোচনা করব এবং বৃহস্পতিকে নিয়ে একটু ডিটেলস আলোচনা করব, কারণ আমরা প্রায় শেষ মুহূর্তের একটা প্রস্তুতি নেব আজকের ভিডিওর মাধ্যমে। দেখুন, বিগত সময়ে আমিও বেশ কয়েকবার আলোচনা করেছি, বাকি অনেকেই আছেন তারাও আলোচনা করেছেন। তো বৃহস্পতির সম্পর্কে আপনার একটা সঠিক ধারণা এসেছে যে বৃহস্পতির রাশি সঞ্চার হচ্ছে এবং এই সঞ্চারটা অত্যন্ত পজিটিভ। কেন পজিটিভ? ফার্স্ট অফ অল বলি, নবমপতি আপনার ভাগ্যের চাবিকাঠি কোথায় আসছে? স্থাবরের ঘরে, সুখের ঘরে, মায়ের ঘরে, 4th হাউসে। এবং এখানে একটি রাজযোগ তৈরি হচ্ছে, ডিরেক্ট রাজযোগ। কোণাধিপতি কেন্দ্রে রাজযোগের সমান ফল পাবেন। তাছাড়াও হংস পঞ্চমহাপুরুষ যোগ কেন্দ্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। তাহলে এই ট্রানজিটটা যে কেন বিশেষ, এটা নিয়ে নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে আর কোনো সংশয় নেই। কতদিন এই ট্রানজিটটা থাকছে? জুন মাস, জুলাই মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত। তাহলে বেশ কয়েকটা মাস এই ট্রানজিটের ফলাফল আপনি পাবেন। কি কি বেনিফিট হবে আপনার, কি কি ভালো জায়গা তৈরি হবে? ফার্স্ট আমি বলি, এই ট্রানজিটের প্রভাবে ফার্স্ট অফ অল আমি আপনাদের বলি, বৃহস্পতি হলেন ভাগ্য, জ্ঞান, ধন সম্পদের কারক। কর্কট রাশি বৃহস্পতির উচ্চ ক্ষেত্র। এখানে বৃহস্পতি এসে তুঙ্গ হয়, কমফোর্টেবল হয়, শক্তিশালী হয়ে ওঠে। এই 4th হাউসে জুপিটার আসার কারণে আপনার দীর্ঘদিনের স্বপ্নের বাড়ির স্বপ্নটা পূরণ হতে পারে। আপনার দীর্ঘদিনের বাড়ি সংক্রান্ত যে আইনি জটিলতাটা চলছে, সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, কিংবা আপনি নতুন কোনো একটা ল্যান্ড বা প্রপার্টি ক্রয় করতে চলেছেন এই ট্রানজিটে। এই কয়েক মাসের সঞ্চার আপনার গৃহজ বিষয়, আপনার স্থাবর প্রপার্টি বা সম্পদের বিষয়ে আপনার জীবনচক্রে একটা বড়সড় পরিবর্তন আনবে অ্যান্ড আনবেই। অনেকের ভেহিকেল বা বাহন ক্রয় করার একটা সম্ভাবনা তৈরি হতে পারে সেম ট্রানজিটের প্রভাবে। এই সঞ্চারের দ্বিতীয় দিকটা বলি, মায়ের স্বাস্থ্যের উন্নতি, পারিবারিক শান্তি বা পারিবারিক আনন্দ। অনেকের দেখবেন সাড়ে সাথী শুরু হওয়ার পর, গত বছর তো সাড়ে সাথীটা শুরু হলো, তারপরে কত রকমের মেন্টাল প্রেশার, কখনো সম্পর্ক ভালো থাকছে না, কখনো বারবার আপস অ্যান্ড ডাউন গুলো পাচ্ছেন, সম্পর্কের মধ্যে হাজার রকমের জটিলতা জ্বালাগুলো আসছে, আপনি যেন রীতিমতো কনফিউজড যে পরিবারের মধ্যে হচ্ছেটা কি। আগে এত ভালো পারিবারিক বিষয়গুলো চলতো, আজকে গিয়ে কেন পারিবারিক এত সমস্যা, আজকে গিয়ে কেন পারিবারিক এত অশান্তি? এই প্রশ্নটা দানা বাঁধছে না আপনার? আপনার মনের মধ্যে এই প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছে না? আমি আপনাকে বলে দিই, এই প্রশ্ন থেকে সমাধানযোগ্য একটা জায়গা আপনি কিন্তু পাবেন। আমি আপনাকে বলে দিই, এই প্রশ্নের উত্তর কিন্তু আপনি পাবেন, পেতেই হবে। আপনার মায়ের সাথে সম্পর্ক ভালো হবে, পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হবে, যারা আপনাকে সাপোর্ট করছিলেন না তারা আপনাকে সাপোর্ট করবেন, সাপোর্ট করার মেন্টালিটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। একটা চমৎকার যোগ রাশি চক্রপটে তৈরি হয়েছে। এর সাথে আমি বলে দিই, এই ট্রানজিটের প্রভাবে মাথায় রাখবেন, আপনার এডুকেশনাল জায়গাটা সুপার ডুপার হতে চলেছে। আজকে নিট দিয়েছিলেন 25 সালে, 26 সালে, 26-এর কোনো একটা কারণের ফলাফল ভালো হয়নি, রিঅ্যাটেমের সুযোগ আছে, এবং যে সময়ের সুযোগ আছে আপনার জন্য মারাত্মক একটা সময়। বিশেষ করে এডুকেশন ডিপার্টমেন্ট এবং মেডিকেল ডিপার্টমেন্টে ভালো অপশন পাওয়ার জন্য একটা অত্যন্ত মহাজাগতিক সময় আমি বলবো। যারা মেডিকেল প্রফেশনে যেতে চান, যারা অন্যান্য ধরনের প্রফেশনে যেতে চান, তাদের জন্য খুব দুর্দান্ত একটা সময় আপনারা কিন্তু পাবেন। দেখুন, আমি বলে দিই এই সঞ্চারে কোন কোন প্রফেশনালদের জন্য বেনিফিটেড জায়গাটা রয়েছে। ফার্স্ট আমি বলবো, যারা রিয়েল এস্টেটের কাজ করেন, যারা প্রমোটিং এর কাজ করেন, যারা প্রপার্টি ডিলার হিসেবে কাজ করছেন,
দেখুন, চতুর্থ ঘর জমি ঘর। চতুর্থ ঘর কেনা বেচার সাথে কানেক্টেড ঘর। তাই যারা ফ্ল্যাট নির্মাণ করেন, ফ্ল্যাটের ব্রোকারিং এর কাজ করেন, বড় প্রজেক্ট ফাইনাল হবে আপনার। যে জমিটা নিয়ে ভুগছেন না এতদিন ধরে, সেই জমির কাগজপত্র রিলেটেড ইস্যুসটা সমাধান হবে। কিংবা যে পলিটিক্যাল চাপটাই ছিলেন না এতদিন, সেই পলিটিক্যাল চাপ থেকে আপনি অনেকটা নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন দায়িত্ব নিয়ে। বললাম, সরকারি চাকরির ক্ষেত্রে বা উচ্চপদস্থ কর্মকর্তারা যারা রয়েছেন, সরকারের সাথে কানেক্টেড রয়েছেন, সরকারি চাকরির চেষ্টা করছেন যারা, বা অলরেডি যারা চাকরিতে আছেন, মাইন্ডেড, আপনার প্রমোশন হতে চলেছে। আপনার পদের উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পাচ্ছি, বা মনের মতো জায়গায় ট্রান্সফারটা চাই, কিন্তু ট্রান্সফারটা মনের মতো জায়গায় হচ্ছে না। তাহলে যাদের ট্রান্সফার হচ্ছে না, মনের মতো জায়গায় বদলিটা করতে পারছেন না, 100% সম্ভাবনা রয়েছে আপনার ট্রান্সফারটা হওয়া, আপনার প্রমোশনটা হওয়া, আপনার ডিউ প্রমোশনটা কমপ্লিট হওয়া, কিংবা ডিউ কোনো একটা বেনিফিট আপনি পাচ্ছেন না, সেই বেনিফিট পাওয়ার সম্ভাবনাটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। যারা কৃষি কাজের ব্যবসা করেন, ডেয়ারি প্রোডাক্টসের ব্যবসা করেন, যাদের কোনো খামার রয়েছে, এগ্রিকালচার হতে পারে, সেটা এগ্রিকালচার কোনো একটা ল্যান্ড বা প্রপার্টি রয়েছে, যাদের এগ্রিকালচারের কোনো কাজ করছেন, বিজনেস করছেন, তাদের এই সময়ে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। এগ্রিকালচার বিষয়ে আপনার ডেভেলপমেন্টটা হবে দেখার মতো। এগ্রিকালচার রিলেটেড ম্যাটারে অগ্রগতির জায়গাটা হবে অত্যন্ত বেশি। এডুকেশনাল প্রফেশনে যারা আছেন, যারা টিচার বা অধ্যাপক, যারা প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর বা এডুকেশনাল ডিপার্টমেন্টে যুক্ত হতে চাইছেন, এডুকেশনাল ডিপার্টমেন্টে আসতে চাইছেন, এডুকেশনাল ডিপার্টমেন্টে চাকরি করতে চাইছেন যারা, প্রফেশন করতে চাইছেন যারা, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার প্রফেশনাল জায়গাটা অনেক পজিটিভ হবে। আপনার প্রফেশনাল জায়গাটাই অনেকটা ডেভেলপমেন্ট হবে। আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন, প্রফেশনাল ডেভেলপমেন্ট অনেক বেশি দেখতে পারবেন এডুকেশনাল ডিপার্টমেন্টে। যারা যানবাহনের কাজ করেন, ভেহিকেল নিয়ে কাজ করছেন, যারা অনেকেই আছেন ভেহিকেল নিয়ে কাজ করছেন, তাদের সময়টা ভালো যাবে। এই ট্রানজিট তাদের ডেভেলপমেন্ট দেবে। লজিস্টিক রিলেটেড ম্যাটারে যারা কানেক্টেড, খুব ভালো সময়। তবে সাবধানতা রাখতে হবে এই ট্রানজিটে। প্রথম সাবধানতা, যে ভুলটা আপনি করতে পারেন, দেখুন, প্রথম হচ্ছে অলসতা। বৃহস্পতি 4th হাউসে আসছে। বৃহস্পতি, এই ঘরটা তো আরাম আয়েশের জায়গা। সো মেন্টালিটির মধ্যে আসতে পারে একটা অদ্ভুত অলসতা, যে সবই তো চলছে ঠিকঠাক, ওকে ফাইন, কেন দরকার, কি দরকার। এই মেন্টালিটি আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। কাজ না করে একটু ঘুমিয়ে নিন, এই টেন্ডেন্সি তৈরি হতে পারে। দরকার নেই, পরে করব, এই টেন্ডেন্সি তৈরি হতে পারে। অলসতায় এখন তো আপনার সুবর্ণ সুযোগ, সেই সুযোগগুলো আপনি নিছক অলসতার কারণে নষ্ট করে ফেলতে পারেন। তাই তো আমি বলবো, সুযোগগুলো হাতছাড়া করবেন না। 2 নম্বর, অতিরিক্ত ইমোশন অ্যান্ড ভুল সিদ্ধান্ত। বৃহস্পতি লজিক দিলেও কর্কটে বৃহস্পতি যখনই প্রবেশ করলেন, এনার্জেটিকের থেকে বেশি ইমোশনাল গেন আপনার হতে পারে। ইমোশনাল হয়ে পড়তে পারেন, সুবিধা অসুবিধায় আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন, এটাই সমস্যা। মন খারাপ হয়ে যেতে পারে হুট করে, নিছক কোনো একটা কারণে মন খারাপ হয়ে যেতে পারে। তাই আবেগের বশে এসে বড়সড় কোনো ফিনান্সিয়াল বা কেরিয়ারের সিদ্ধান্ত নেবেন না। আমি বলে দিই, ওভার কনফিডেন্স বা ইগো এই সময় অনেকটা বাড়তে পারে, যেটা বৃহস্পতির একেবারে অপছন্দ। বৃহস্পতি অহংকারকে গুরুত্ব দেন না, তিনি ব্রাহ্মণস্পতি। মনে রাখবেন, জুপিটার অহংকারকে ঘৃণা করেন। তাই তো এই সময়ে অহংকার তৈরি করবেন না, নিজের মতামতগুলোকে অন্যের উপর চাপিয়ে দেবেন না, অশান্তি শুরু হতে পারে। দেখুন, আমি আপনাদের বলে রাখি কিছু স্পিরিচুয়াল রেমেডির বিষয়। তবে স্পিরিচুয়াল রেমেডির আগে আমি কিছু প্র্যাকটিক্যাল রেমেডি দেব। প্র্যাকটিক্যাল রেমেডি নাম্বার 1, বাড়ি থেকে বেরোনোর সময় মাকে প্রণাম করে, নমস্কার করে বাড়ি থেকে বেরোন। প্র্যাকটিক্যাল রেমেডি নাম্বার 2, যদিও এখানে একটা প্রশ্ন থেকে যায়,
যার মা কাছে থাকেন না, দূরে থাকেন, সে কি করবেন? মায়ের সাথে ফোনে কথা বলুন, ভিডিও কল করুন, 2-4 মিনিট সময় নিয়ে ফোনে কথা বলে তারপরে বাড়ি থেকে বেরোন। যারা বাসে বা ট্রেনে ট্রাভেল করছেন, বাসে সাবধানে উঠে তারপরে মায়ের সাথে কথা বলুন। বা যদি দেখেন যে না সম্ভব হচ্ছে না, টেক্সট করে দিন 1-2, হোয়াটসঅ্যাপ করে দিন। বা ট্রেনে উঠে, নিরাপদে ট্রেনে উঠে তারপরে মায়ের সাথে কথা বলুন। এটা করতে পারেন। নাম্বার 2 যে প্র্যাকটিক্যাল রেমেডি, যেহেতু জমি বাড়ির একটা সম্ভাবনা আছে, কাগজপত্র যাচাই করবেন মারাত্মক নিখুঁতভাবে। নিখুঁতভাবে কাগজপত্র যাচাই করে তারপরে কন্টিনিউ করুন, তারপরেই কিনবেন। নাম্বার 3, উত্তর পূর্ব কোণ, নর্থ ইস্ট কর্নার অফ ইউর হোম, অফ ইউর হাউস, অফ ইউর অফিস অলসো ক্লিয়ার রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন। স্পিরিচুয়াল রেমেডি দিয়ে দিই। ফার্স্ট রেমেডি, হলুদ রঙের সামগ্রী বা কোনো পুস্তক, হলুদ রঙের মলাটের কোনো পুস্তক দান করতে পারেন, হলুদ রঙের পোশাক দান করতে পারেন, যে কোনো পুস্তকও দান করতে পারেন বৃহস্পতিবার অথবা যে কোনো বার। বৃহস্পতি জ্ঞানের কারক, তাই যে পড়তে পারছে না, যে অসহায়, যে শিক্ষার্থী জ্ঞান অর্জনে বাধাপ্রাপ্ত হচ্ছেন, তাকে একটা পুস্তক দান করলে আপনার তো কোনো ক্ষতি নেই, তাতে তারও উপকার হবে, আপনারও ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তির সম্ভাবনাটা বেড়ে যাবে। তার সাথে সাথে বলে দিই, এই সময়ে গুরুজন এবং সাধু সন্তদের সেবা করুন। এই সময় চেষ্টা করুন আপনার ধর্ম পালন করতে, সঠিক কিছু প্রসেস করতে, কিছু উপাচার করতে, ভালো ফল পাবেন। অনেক ভালো থাকুন আপনারা। বৃহস্পতি নিয়ে একটা পূর্ণাঙ্গ আলোচনা করলাম ক্ষুদ্র সময়ের মধ্যে। ভালো হোক আপনার। জয় শ্রী গণেশ।